ঢাকা শিশু হাসপাতালে লাগা আগুনে পুড়ে গেছে কার্ডিয়াক বিভাগের চিকিৎসা সামগ্রী সহ মূল্যবান জিনিসপত্র। প্রায় 1 ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে এসি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা তাদের। এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আপেল শাহরিয়ারের আরেকটি রিপোর্ট। শিশু হাসপাতালের কার্ডিয়াক বিভাগে আগুন লাগে জুমার নামাজের সময়। দ্রুতই আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় বিভাগটি। এ সময় 17 জন শিশু রোগী চিকিৎসা নিচ্ছিল সেখানে। আগুন লাগলে রোগীদের সরিয়ে নেওয়া হয়। কয়েকটি এসি সহ চিকিৎসা সামগ্রী পুড়ে যায়। এ সময় আতঙ্কে রুম থেকে বেরিয়ে আসে অন্যান্য ওয়ার্ডে ভর্তি রোগীদের অভিভাবকরা। ভিতরে যাইয়ে শুনতেছি শুধু আগুন আগুন, এরপরে উপর থেকে দেখতেছি গ্লাস ভেঙে পড়তেছে। তো হঠাৎ করে 5 তলা থেকে আগুনটা লাগে, তো লাগার পরে সবার চিৎকার কান্নাকাটি, সব আমরা নিচে চলে আসি। অক্সিজেনের লাগানো আছে পাওয়ার ভিতরে, টান্দা খুললে রক্ত ভাসতেছে, দেখতেছে আমার বাচ্চার মাথার উপরে আগুনটা। পরে নিচে দৌড়ায় নামা, পরে আরেকটা নার্সে মহিলার করে পরে রক্তরিটা করেছে। পরে ওখানে এই যে ইমার্জেন্সিতে নার্স নিয়ে অক্সিজেন লাগাই রাখছে যে নিচতলা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আশপাশের স্টেশন থেকে যুক্ত হয় কয়েকটি ইউনিট। হাসপাতালটিতে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে জানানো হয়। কার্ডিয়াক আইসিইউ যেটা, ওখানে যে দুর্ঘটনা, ওখানেই আমরা মূলত হিউজ পরিমাণে স্মোক ছিল, ফায়ার এক্সটিংগুইশার ছিল যেটা তারা ব্যবহার করেছে, কিন্তু এছাড়া আর কোনো ধরনের অগ্নি নির্বাপনী ব্যবস্থা ছিল না। তদন্ত কমিটির প্রতিবেদনের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, ক্যাজুয়ালিটি হয় নাই। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমরা নিরাপদে সমস্ত রোগীগুলোকে শিফট করতে পারছি এবং এখনও সবগুলো রোগী নিরাপদ আছে এবং কোনো ক্যাজুয়ালিটি হয় না। কয়েকদিন আগেও হাসপাতালটিতে আগুন লাগার ঘটনা ঘটে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।